পশ্চিমবঙ্গের বুকে তো ওই দিনটা একটা কলঙ্কের দিন হয়ে দাঁড়ালো। স্বাধীনতার দিন, সেখানে দুটি খুন, বাবাকে পিটিয়ে খুন, বাবা ছেলেকে খুন একসাথে, এবং আমাদের ডেপুটি স্পিকারের আত্মহত্যা। সেটা আত্মহত্যা না খুন সেটাও এখন আমার তো মনে হচ্ছে ভাববার। জাতিটাকে আমরা এখানে টার্গেট করলাম, এই বলে এরা এটাকে টার্গেট নিন্দাসে যে যার বাবাকে পিটিয়ে মেরেছে সেও একজন মুসলিম, এখানেও যে মেরেছে সেই, মানে এরা চাইছে এইভাবে মুসলিম সমাজকে উত্তপ্ত করে বাংলায় একটা রাইট সৃষ্টি করা, যেটা আদিগতভাবে আমি আনিসুর রহমানকে চিনতাম, যেহেতু আমরা একই দলটা করতাম। এবং আবু সুফিয়ান তো একটা বাচ্চা ছেলে আছে, এই কমার্স হলো, সে পাশ করে বেরিয়ে এসে এখন প্র্যাকটিসে এসেছে, আমাদের একজন আইনজীবী। এই জন্য আমরা আজকে কালা দিবস পালন করি। স্বাধীনতা দিবসের দিনে জোড়া খুন রাজ্যে, মূলত সিজেপির আন্দোলনে যোগ দেওয়ার জন্য ছাত্রের বাবাকে পিটিয়ে খুন বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত। বিষয়টা কিভাবে দেখছেন? এবং আর একটা ঘটনা ঘটেছে নদিয়া জেলার কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান গাড়ি থেকে বের করে মূলত কুপিয়ে খুন করা হয়েছে দুষ্কৃতীর দ্বারা, মূলত শাসক দলের কর্মীদের দ্বারা। বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, এখানে আইন শৃঙ্খলা বিগত 15 বছর ধরে খুবই খারাপ অবস্থায় চলেছিল, এবং যারা আইন শৃঙ্খলাকে ভালো করবে বলে যারা মসনদে বসেছিলেন তাদেরও দেখা গেল এক, কারণ আমরা ইউপিতে তাদের অবস্থান আমরা দেখেছি, এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় এই অবস্থান দেখেছি। আমরা কংগ্রেসিরা জানতামই যে এখানে মানে শান্তি শৃঙ্খলা বা আইনের শাসন এখানে বিজেপি আনতে পারবে না, কিন্তু মানুষ তাদেরকে ভোট দিয়েছিল। এবং তারই ফলস্বরূপ যেটা হলো, 4 তারিখে জেতার পর 6 তারিখে আমরা যখন দেখতে পাই যে 6 না 7 তারিখে বিজেপিরই যিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন তারই আত্মসহায়ককে খুন করা হলো, তো সেখানে ল অ্যান্ড অর্ডার কী করে থাকে, ঠিক সেই পজিশনে দেখলাম। এই যে আনিসুর রহমান এবং আবু সুফিয়ান দুজনেই কিন্তু অত্যন্ত ভদ্রলোক, বিচক্ষণ ব্যক্তি ছিলেন, এবং ব্যক্তিগতভাবে আমি আনিসুর রহমানকে চিনতাম, যেহেতু আমরা একই দলটা করতাম। এবং আবু সুফিয়ান তো একটা বাচ্চা ছেলে আছে, এই কমার্স হলো, সে পাশ করে বেরিয়ে এসে এখন প্র্যাকটিসে এসেছে, আমাদের একজন আইনজীবী। এই জন্য আমরা আজকে কালা দিবস পালন করেছি, এবং আগামী দিনও আমরা কালা দিবস পালন করব, আগামীকালও আমাদের সেটা কালা দিবস চলবে। তো এই রাজ্যে এরা মানে অ্যাজ এ হোম মিনিস্টার একদমই তো শুভেন্দু অধিকারীকে বলবো মাইনাস পয়েন্টে উনি চলছে, এবং যদি এইখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় আগে ওনাকে এবং ওনার দলকে সঠিক হতে হবে। এবং আমার মতে বলে যে একজন সিটিং জাজকে দিয়ে এর একটা বিচার বিভাগীয় তদন্ত করা দরকার, তা না হলে এর সঠিক জায়গায় আমরা পৌঁছতে পারবো না। আর সিজেপিতে গেছে বলে ইন্দাসে যেভাবে ছেলেটাকে এবং ছেলেটার বাবাকে মারলো এবং বাবাটা পিটিয়ে খুন করা হলো, এর থেকে লজ্জাজনক নক্কারজনক ঘটনা আর কোথাও হতে পারে? কোথায় গণতন্ত্র? ভয়ঙ্কর রাজতন্ত্র এরকম ভয়ঙ্কর ছিল না। ওরা রাম রাজত্ব বলছে, রাম রাম করছে, মুখে রাম নাম আর মানে মন মে হালাল বিষ, এই তো চলছে ওদের। মানে রামের নাম এরা একেবারে বদনাম করে দিচ্ছে। রামের রাজত্বে আমি জানি না যে এইভাবে হয়েছে কি না, কারণ মানে নিজেদের রাজনৈতিক শাসন করার জন্য রাম নামক ভগবানকে নাম করে কলঙ্কিত করছে। একদমই ঠিক কথা বলেছেন যে এরা রামকে একেবারে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করতে রামকে কলঙ্কিত করছে। নাহলে এইভাবে পিটিয়ে মারা এবং গাড়ি থেকে টেনে খুন করা, এটা দুটোই তো নক্কারজন। মানে একে মানে এটার ভাষায় নিন্দা করা যাবে না, যা মানে এখানে অত্যাচার যেভাবে চালিয়ে যাচ্ছে এবং টার্গেট করে রেখেছে একটা মানে আমাদের ইয়েকে, যে এই জাতিটাকে আমরা এখানে টার্গেট করলাম, এই বলে এরা এটাকে দেখুন ইন্দাসে যে যার বাবাকে পিটিয়ে মেরেছে সেও একজন মুসলিম, এখানেও যে মেরেছে সেই, মানে এরা চাইছে এইভাবে মুসলিম সমাজকে উত্তক্ত করে বাংলায় একটা রাইট সৃষ্টি করা, যেটা আগেও আমি বলেছি যে এটা এভাবে এরা রাইট সৃষ্টি করতে চাইছে। মানে যাকে তাকে তুলে আনা, যাকে তাকে যা খুশি বলা, তার কাছে কোনো প্রমাণ ছাড়াই এই যে এভাবে করছে। যেটা দেখলাম ছাত্র আন্দোলনের সময়ও একটা ছেলে যে ফল বিক্রি করেন, যে ভদ্রলোক যার পায়ে 3টে প্লেট বসানো, তাকে তুলে নিয়ে চলে গেল কি না সে একজন
মুসলিম বলে। এই যে একটা জাতিকে এইভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা হচ্ছে নটোরিয়াস পার্সন, তোমাদেরকে এইভাবে তাদের উপর অত্যাচার, এইভাবে খুন, মানুষ তো এইবারে খেপেই যাবে। তাই খেপে গিয়ে কী হবে, একটা রায়ট লাগবে হিন্দু মুসলিম, যেখানে আমরা ভাইচারা সৃষ্টি করে রয়েছিলাম সেই ভাইচারাটা নষ্ট করে দিতে চাইছে। আর পশ্চিমবঙ্গের বুকে তো ওই দিনটা একটা কলঙ্কের দিন হয়ে দাঁড়ালো, স্বাধীনতার দিন। সেখানে দুটি খুন, বাবাকে পিটিয়ে খুন, বাবা ছেলেকে খুন একসাথে, এবং আমাদের ডেপুটি স্পিকারের আত্মহত্যা। সেটা আত্মহত্যা না খুন সেটাও এখন আমার তো মনে হচ্ছে ভাববার বিষয়। তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। যেভাবে মানুষকে ওই ডিম ছোড়া, মানুষকে মানে চোর চোর বলে দাগানো, মানুষকে কাদা ছোড়াছুড়ি, এগুলো কি, এটা কি সংস্কৃতি? পশ্চিমবঙ্গের এগুলো সংস্কৃতি ছিল? সে যদি সত্যিকারের দোষী হয় তার এগেনস্টে তুমি মামলা করো, তাকে কোর্টে টানো, তার জেল হাজত করো, আইন প্রসিডিংসে এসো। এভাবে কেন? This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.